আগামী সোমবার 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত বাস্তুদোষ, সমস্ত কিছু গণেশ ঠাকুরের কৃপায় দূর হয়ে যাবে। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। যেখান থেকেই হোক অর্থের প্রাপ্তি হবে। সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেল ভক্তের ভগবানে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী, আর হাতে গোনা কয়েকদিন বাকি। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী হিসাবে নামকরণ করা হয়। গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ, শান্তি ও সৌভাগ্য নিয়ে আসে। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্ম উৎসব পালন করা হয়। গণেশ চতুর্থীকে আবার সৌভাগ্য চতুর্থী হিসাবেও পালন করা হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে। আমরা প্রত্যেকেই চাই যে হাতে দুটি পয়সা একটু বেশি আসুক এবং সমাজে মান সম্মান বাড়ুক। গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে যদি সামান্য একটি উপায় আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে জীবনে মান সম্মান, সুখ সমৃদ্ধি কোনো অভাব থাকবে না। তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব যে আজকের আমার এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয়, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। এবছর গণেশ চতুর্থী পালিত হবে বাংলার 21শে ভাদ্র 1431 এবং ইংরেজির 7 সেপ্টেম্বর 2024 শনিবার দিন। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এবং এই দিনটি বিশেষ নিয়মবিধি মেনে পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, গণেশ ঠাকুর হচ্ছে সেই দেবতা যার পুজো সবার আগে হয়। তাই এই বিশেষ দিনটিতে আপনারা খুব সকালবেলায় শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয়। যদি জীবনে মান সম্মান চান, টাকা পয়সা চান, তাহলে গণেশ চতুর্থীর দিন এত ভালো সুযোগ হাতছাড়া করবেন না। গণেশ ঠাকুরের পুজো করলে জীবনে সৌভাগ্য আসে। তাই এই দিনটিতে খুব সকালবেলায় শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসে আপনারা গণেশ ঠাকুরের নাম স্মরণ করে নেবেন। বন্ধুরা, বিছানায় বসে বলবেন ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। সিদ্ধিদাতা গণেশের নাম 3 বার স্মরণ করে নেবেন। দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর নাম স্মরণ করে আপনারা দিনের শুরু করবেন। যে গৃহের ওপর গণেশের আশীর্বাদ থাকে সেই গৃহের ওপর গৌরী শঙ্করেরও আশীর্বাদ থাকে। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী এবং গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করবেন। সেদিন ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা। গণেশ ঠাকুরের জন্য সেদিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ কিন্তু লাগাতে ভুলবেন না। আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু গণেশ ঠাকুরের বিশেষ প্রিয়, তা সে মতিচুরের হোক বা বেসনের লাড্ডু। বন্ধুরা, আপনারা ফলের সাথে সাথে গণেশ ঠাকুরকে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এবং যে ভোগটি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মোদক। তাই বন্ধুরা, এই দিন গণেশ ঠাকুরকে লাড্ডু এবং মোদকের ভোগ অবশ্যই নিবেদন করবেন। গণেশ ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে আসে আকন্দ। অনেকেই হয়তো জানেন না, তাই আমি এই ভিডিওতে বলে দিলাম। আপনারা গণেশ ঠাকুরকে আকন্দ ফুল দিয়ে পুজো করবেন। মনে করা হয় যে আকন্দ গাছের শিকড়ে গণেশ ঠাকুরের বাস। তাছাড়া আপনারা যে কোনো লাল রঙের ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো দেবেন। তবে গণেশ ঠাকুরের পুজোয় যে জিনিসটি ছাড়া একেবারেই অসম্পূর্ণ সেটি হচ্ছে দুব্বা। বন্ধুরা, আপনারা পরিষ্কার 21টি দুব্বা জোগাড় করে নেবেন এবং 3 ভাগে ভাগ করে নেবেন এবং সেই 3টি ভাগের মধ্যে একটি ভাগ বাম কাঁধে, একটি ভাগ ডান কাঁধে এবং একটি ভাগ মস্তিষ্কে রাখবেন। গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দ করেন সবুজ রঙের দুব্বাকে। তাই গণেশ ঠাকুরকে সবুজ রঙের আসনে বসাবেন এবং লাড্ডু মোদক নিবেদন করবেন ভোগ হিসেবে
এবং লাল ফুল, আকন্দ ফুল এবং দুব্বা সহযোগে গণেশ ঠাকুরের পুজো দেবেন। গণেশ ঠাকুর যদি আপনার উপর কৃপা করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি, সমাজে মান সম্মান এবং অর্থের অভাব কখনোই হবে না। গণেশ ঠাকুরের সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন 2টি পান। ভালোভাবে খেয়াল করে নেবেন যে পানগুলির মধ্যে কোনো ছেঁড়া ফাটা না থাকে এবং বোটা সমেত 2টি নিখুঁত পান গণেশ ঠাকুরের সামনে 2 পাশে নিবেদন করবেন এবং তার ওপর দেবেন কিছু মঙ্গল সামগ্রী। এই মঙ্গল সামগ্রীগুলি দেওয়ার আগে পানটিতে 2টি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। তারপর দেবেন একটি হলুদের গাঁট, একটি সুপারি, 1 টাকার কয়েন এবং কিছু অল্প পরিমাণ অক্ষত আতপ চাল। তার উপর দিয়ে দেবেন 2টি দুব্বা। বন্ধুরা, এই 2টি পান দিয়ে গণেশ ঠাকুরের 2 পাশে ঋদ্ধি এবং সিদ্ধিতে স্থাপন করবেন। যে বাড়িতে ঋদ্ধি ও সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়িতে সুখ শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধিতে ভরপুর থাকে। তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং গণেশ ঠাকুরের পুজো করে নেবেন। সন্ধ্যাবেলায় আপনারা আবার ঠাকুরঘরে আসবেন এবং ঠাকুরঘরে এসে গণেশ ঠাকুরের সামনে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবেই দিয়ে দেবেন। সন্ধ্যাবেলায় সকালে যে ফুলগুলি আপনারা চড়িয়েছিলেন সেই সমস্ত ফুলগুলো শুকিয়ে গেলে আপনারা সরিয়ে নেবেন। গণেশ ঠাকুরের ঘটের পাশে যে 2টি পান স্থাপন করেছিলেন এবং যে 2টি পানের ওপর মঙ্গল সামগ্রী নিয়েছিলেন সেই সমস্ত কিছু আপনারা গণেশ ঠাকুরের চরণে ঠেকিয়ে আপনারা একটি লাল অথবা হলুদ কাপড়ে ভালো করে মুড়ে নেবেন এবং নিয়ে আপনারা চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মী, মা দুর্গা ও মা অন্নপূর্ণা স্থান। তাই বন্ধুরা, রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে আপনারা সেই সমস্ত সামগ্রীগুলি রেখে দেবেন। এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি যদি চালের পাত্রে থাকে এবং সেখান থেকে যদি প্রতিদিন আপনারা ভাত গ্রহণ করেন তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদ আপনারা প্রতিদিন পাবেন। সেই ভাতটি প্রসাদের স্বরূপ হবে এবং এটি গ্রহণ করার ফলে আপনারা যেরকম সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক সেরকমভাবেই অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। আপনার পরিবার সর্ববিঘ্ন মুক্ত হবে। তাই বন্ধুরা, গণেশ ঠাকুরের পুজো গণেশ চতুর্থীর দিন অবশ্যই করবেন এবং যে উপায়টি আমি বললাম সেই উপায়টি অবশ্যই করবেন। এই উপায়টি এমন কিছু কষ্টসাধ্য বা সময় সাপেক্ষ নয়। যদি আপনি চান সৌভাগ্যশালী হতে, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে, তাহলে এই ছোট্ট উপায়টি অবশ্যই করতে পারেন। 2টি সতর্কতা অবশ্যই পালন করবেন এই উপায়টি করার সময়। একটি হচ্ছে, যখন আপনারা এই কাজটি করবেন সেই সময় রান্নাঘর যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেদিন ভুল করেও আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।